হযরতে মনসুর হাল্লাস কয়, মা আপনি বদদুয়া দিলে আমার বোনের জীবন ধ্বংস হয়ে যাবে। মা গো কি এমন সমস্যা, আপনি আমারে বলেন, বদদুয়া দিয়েন না। মা কয়, বাবা তোমার বোন আমারে ওযু করায়, আমি নামাজ পড়ার পরে তোমার বোন আমারে খানা খাওয়ায়, আমি যখন নামাজ পড়ে খানা খায়া ঘুমায়া যাই, তোমার বোন গভীর রজনীতে উঠা কই জানি বের হইয়া যায়। ঠিক তাহাজ্জুদ নামাজের ওয়াক্তের আগে তোমার বোন আমার ঘরে আসে। এ মনসুর, আমি মার বড় ভয় লাগে, না জানি তোমার বোনটা কই চলে যায়। মনসুর কয়, মা আমার বোন 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা বলে পড়ে, আপনার হক আদায় করে কিনা করে, আপনার দায়িত্ব পালন করে কিনা করে। ও মা চিন্তা করবেন না, আল্লাহ তাআলা ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, বান্দার অন্তরের সব খবর সম্পর্কে জানে। মা গো আমি আপনাকে ওয়াদা করতেছি, আমার বোন কোথায় যায় কি করে আমি সেই খবরটা নিব। হযরত মনসুর হাল্লাজের মা প্যারালাইসিসের মতো চলতে পারে না। মনসুর কয়, মা আমার বাড়িতে আসার খবর আমার বোনকে বলবেন না। হযরতে মনসুর হাল্লাজ ঘর থেকে বাইরে হয়ে পিছরের পেছনে বসা। গভীর রজনীতে মনসুর হাল্লাজকে আমার বোনকে দেখলাম, উনি ঘর থেকে বের হইয়া একা একা আমাদের এলাকার জঙ্গলার দিকে হাঁটতেছে। অনেকগুলা পাহাড় পেরোলেন, আমি আমার বোনের পেছনে পেছনে পাহাড় পর্যন্ত গেলাম। আমি দেখলাম পাহাড়ের পরে আমার বোন জঙ্গলার দিকে ঢুকতেছে, আমি জঙ্গলার দিকে ঢুকলাম। আমি দেখলাম আমার বোন জঙ্গলাতে ঢুইকা বড় একটা নদী, যেই নদীর নাম হলো দজলা নদী। ওই দজলা নদীর মধ্যে আমার বোন পা রাখলেন, কোনো নৌকা নাই, চলার মতো কোনো ব্যবস্থা নাই, শুধু আমার বোন বিসমিল্লাহ বলে পাওটা রাখলেন। আমি দেখলাম আমার বোন পানির উপর দিয়ে হাঁটা যায়, কিন্তু আমি মনসুর হাঁটতে পারি না, কারণ আমি পানিতে পা রাখলে আমার পা ডুবে যায়। আল্লাহর ওলিরা কেমনে সেই ক্ষমতা অর্জন করে? বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, আল্লাহর ওলিরা চাইলে সেই ক্ষমতা দিয়া বান্দার ভাঙ্গা অন্তর জোড়া লাগাইতে পারে। জন্য আশিক বলে, ওরে 36 বছরে কারোর কেনাগি ফুটে না, আবার 6 মাসেরও কালের দয়াল পাইতে 16 আনার দয়াল পাইতে 16 আনা। দয়াল জোর করিয়া দিবে তুরে ববের যত প্রেম জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। আরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। কথা কোন না ঠিক কিনা? আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবীজি সারা বান্ধব নাই। বলেন আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবীজি সারা উপায় নাই। হাইরে ওই নবীকে পাইতে হইলে বাজান ওই নবীকে, লে পীর মুর্শিদের দয়া চাইলা ইলাহা ইল্লাল্লাহ, ওলা ইলাহা ইল্লাল্লাহ। হায়রে অনেক দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। শীতপাশার মানুষ মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই? 2 হাত তুলে আমার আল্লাহরে দেখাই, আর জবানটা খুলে মোহাব্বত একটা তাকবীর দেন, জোরে তাকবীর, নারে তাকবীর। এটা দিয়ে মদিনা যাইব দূরের কথা, এই হবিগঞ্জ শহরে ওঠার আগে সাকা হামসা। মদিনা যাইতে হলে জবান খুলে একটা জোরে তাকবীর হবে। 2টা হাত উঠে আমার আল্লাহরে দেখান, শান একটা জোরে তাকবীর দিয়েছে। জিন্দাবাদ, জোরে কন্যা মারহাবা।
তাহলে মদিনা যাইতে চাই তো ইনশাআল্লাহ। যারা যারা মদিনা যাইতে চায় জবান খুলে পড়বেন। আব্বাজি আগের বার যখন আপনাদের এলাকায় আসছিলাম আমার চুলগুলা লম্বা ছিল, আমিও মদিনা যাই আসার কারণে আমার এই চুলগুলা আমি মদিনার নবীর রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় কইছি ইয়া রাসূলুল্লাহ হজ করার কারণে আমার চুলগুলা কাটা লাগবে। নবী গো আপনি নবীজি আল্লাহর দরবারে ফরিয়াদ জানে আল্লাহর কাছে একটা বার আমার আবেদনটা জানাইয়া দিয়েন, আমার আল্লাহ যেন এই সুন্নতি চুলগুলা আবার আমারে দান করে। আমি এই দোয়াটা শুধু করি নাই, আমি মদিনা শরীফে 5 ওয়াক্ত নামাজের পরে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করছি ইয়া রাসূলুল্লাহ অল্প বয়সে আপনার মদিনা শরীফ রওজার সামনে দাঁড়াইছি, আর কখনো আসতে পারবো কিনা জানি না। নবী গো মরণের আগে বারবার আপনার রওজা মুবারকের সামনে আমারে আইনেন। আর 2 নাম্বার আরজি করছি ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা এখনো জীবিত আছে, আমার আম্মা আব্বারে নিয়ে আমারে মক্কা মদিনা আসার তৌফিক দিয়েন। 3 নাম্বার একটা দোয়া করছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার মা বাবারে নিয়ে যদিও মক্কা মদিনা আসি, বাংলাদেশে ওয়াজ মাহফিলের মধ্যে গেলে কত আশেকরা লই আপনি নবীর দুরুদ সালাম করি, নবী গো তাদেরকে মরার আগে একবার মদিনা শরীফ আইনেন। এ বাবারা আপনারা অনেক সম্পদের মালিক, টাকার মালিক, পয়সার মালিক, কিন্তু মক্কা মদিনা যাইতে চান না। আপনার খেতে জায়গা আছে, বন্ধে জায়গা আছে, বিক্রি করে মক্কা মদিনা যান না। আব্বাজি আপনি যখন মারা যাবেন গো আপনার টাকা পয়সা ধন সম্পদ সব পুরা থাকবে, কিন্তু জানেননি যদি আপনি মদিনা রওজা মুবারক জিয়ারত করেন, আমার নবী কই উম্মত মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা, যেই ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। আরে আপনি যদি মদিনার নবীর রওজার সামনে যে একবার সালাম দিয়ে আসতে পারেন, ওই নবী যে আপনারা সারা জান্নাতে যাবে না। এই জন্য বাবা যারা যারা মদিনা যাইতে চায় জবানটা খুলে মুহাব্বতের আওয়াজে পড়েন দয়াল আল্লাহ দয়া করেন দয়া রেন নসিবি করেন মাদিনা লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন আমার শিবপাশ এলাকার বাবারা বন্ধুরা, পর্দার অন্তরালে আছেন আমার অবলা সরলা মা বোনেরা, আমরা জীবনে অনেক গুনাহ করলাম, আমরার গুনার খবর আমাদের মা জানে না, আমরার বাবা জানে না, ভাই বন্ধু আত্মীয় স্বজন জানে না। আরে কোনো মুরব্বীর গুনাহ যদি ওনার সন্তান জানতো বাপ কুয়া পরিচয় দিত না। এ যুবকের দলেরা একটাবার চিন্তা করে দেখো, তোমরার গুনাহ যদি তোমাদের মা দেখতো ফুটকুয়া পরিচয় দিত না। হাই রে ও পর্দার অন্তরালের আম্মুজিরা গো, তোমরার জীবনের গুনাহ যদি তোমাদের স্বামী সন্তান দেখতো ঘরে জায়গা দিত না। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আল্লাহ, আমরা গুনাহ করছি, অন্যায় করছি, আল্লাহ তুমি মাফ না করলে কেউ মাফ করতে পারবে না, তুমি আমরার গুনাহগুলা মাফ করে দাও। আমার আল্লাহর কোন বান্দা যখন আল্লাহ তাআলারে আল্লাহ বইলা ডাক দিয়া আল্লাহ তাআলার প্রেমের সাগরে সাঁতার দিয়া দেয়, আমার আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের গুনাহগুলা মাফ করে দেয়। মুহাব্বতের আওয়াজ নিয়া আমার আল্লাহ তাআলার একটু আসলে জাতের জিকির করবেন, মুহাব্বতের আওয়াজে আল্লাহর জিকির করবেন, কলবে ধাক্কা দিয়া একটু জবান খুলে জোরে জোরে ডাক দেন আল্লাহ 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 ইয়া আমার মুর্শিদ দয়া মঙ্গো ও তোমার দেখি বাহার মনে লই মারহাবা আল্লাহ আল্লাহ ইয়া আমার মুর্শিদ দয়া মঙ্গো ও তোমার দেখি বাহার মনে লই মারহাবা আল্লাহ আল্লাহ জবানটা খুইলা আল্লাহ 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 তোমারে না দেখলে আমার মনে
লাগে বইবা জানো আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আর মনে লয় মারহাবা আল্লাহ 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 কদম ডালে বৈশা দয়াল বাজা নামের বাগাসি মারহাবা আল্লাহ আল্লাহ সুর সোহনিয়া পাগল হইয়া সইটা সইটা আসি বাজানো মুর্শিদ দয়া তোমারে দেখিবা আর মনে লয় মারহাবা আল্লাহ 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 জবানটা খুইলা আল্লাহ 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 কত ভালোবাসি দয়াল জানে আমার মন কত ভালোবাসি দয়াল জানে আমার মন মারহাবা আল্লাহ আল্লাহ তোমায় ভালো পয়সা মুর্শিদ বাজানো মারহাবা আল্লাহ মাথা লড়ায় আল্লাহ তোমায় ভালো পয়সা মুর্শিদ ওর জইলা সগয় মুর্শিদ আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আর মনে লয় মারহাবা আল্লাহ আল্লাহ আইব রপির আব্দুল কাদের আউলি ইয়ার শিরোমণি মারহাবা আল্লাহ আল্লাহ রে আল্লাহকে স্মরণ নাই আল্লাহ আল্লাহ আইব রপির আব্দুল কাদের আউলি ইয়ার শিরোমণি মারহাবা আল্লাহ আল্লাহ তোমারি ওই নামের গুণে গাউস তোমারি ওই নামের গুণে আগুন হইয়া যায় পানি আইব রপির আব্দুল কাদের আউলি ইয়ার শিরোমণি মারহাবা আল্লাহ আল্লাহ রমজান মাসের পয়লা তারিখ আসলা বহবেতে দুধ পান তুমি করো নাই গাউস রোজা ছিলা বলে মারহাবা আল্লাহ আল্লাহ মায়ার গর্বের ওলি তুমি মাদার জাতের ওলি তুমি ও গো গাউসে সামদানি আইব রপির আব্দুল কাদের আউলি তার শিরোমণি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার জানের জান মুর্শিদ পাইলে কোলে লইয়া জোরাইতাম পহরান মারহাবা আল্লাহ 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 মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার জানের জান মুর্শিদ পাইলে কোলে লইয়া জোরাইতাম পহরান মারহাবা প্রাণের মুর্শিদ হাইরে মুর্শিদ কোন বনেলো কাইসো মারহাবা
হায়রে মন পুরা হরি ইনির মতো গো 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 আমার রাইতে বার চালা দয়াল মুর্শিদ গো মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ আমার গলার মালা বাজান আমার গলার মালা বাজান আমার জানের জামান মুর্শিদ পাইলে কোলে লইয়া জোড়াইতাম পহরান মারহাবা আল্লাহ 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 কায়াল হোমে বলিও কাঙা আব্দুল কাদের জিলানি কাঙা কায়াল হোমে বলিও কাঙা হযরত খাজা अजमेर काङा मानती है हर जब दिल से ये मानती है हर जब दिल से ये जार जार पीरो मुर्शिद काङा अल्लाह 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 हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहुम्मा आमीन अल्लाहुम्मा आमीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन अस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम रब्बाना ज़लमना अनफुसना व इन लम तगफिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरिन माबूदो ও দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ এই গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই হবিগঞ্জ জেলার অন্তর্গত শিবপাশা পূর্বপাড়া সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে মুর্দেগানের লোকের মাগফিরাত কামনায় 11তম সুন্নি মুখা সম্মেলন সাজায়া এই এলাকার আলেম সমাজ বিশেষ করে দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে আমার কত অবলা সরলা মা বোনেরা আল্লাহ জীবনের গুনাহগুলা মাপ পাওয়ার আশায় দুইটা হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা আমরারে বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও এরে আমার এই শিবপাশা এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো মা আমার আল্লাহর দরবারে যদি আমিন আমিন কইরা তোমার ঘরের একটা কর্নারের মধ্যে নামাজের মুসল্লাটা বিছাইয়া হাত বাড়াইয়া দাও আমাদের বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না মারা গো তোমরা তো এই এলাকার নাইউরি না গো মা একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা আরেকদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কয়বরে মুর্দা লাশ শুয়া শুয়া রইছে এরে আমার এই এলাকা এবং আশেপাশে এলাকার ভাই বাবারা কিরে ভাই মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি রে ভাই চিরদিন দুনিয়াতে থাকবা না একদিন কবরের বাসিন্দা হইয়া যাইবা সাদা 3 টুকরা কাপড় পরে কবরে শুয়া যাওয়া লাগবো আর কতকাল দুনিয়া রং তামাশা আড্ডা বাজিতে সময় কাটাইবা আসুন রে ভাই এই শিবপাশার জান্নাতের বাগান মাহফিলের মধ্যে বইসা যাও শিবপাশা আড্ডাবাড়ি কবরস্থান সংলগ্ন মাঠ ময়দানে এই সুন্দর জান্নাতের বাগান মাহফিলে বইসা যদি আমার
আমার আল্লাহর দরবারে আমিন আমিন করে দুইটা হাত বাড়াইয়া দাও। আমরার বিশ্বাস আছে আমার আল্লাহ কারোর হাত খালি ফিরাইয়া দিবে না। আল্লাহ জানি না কার জন্য, জানি এই মুনাজাতটা জীবনের শেষ মুনাজাত করে হাত বাড়াইছে। জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য, জানি গো এলাকার গুরুস্থানের মাটিটা লাফালাফি করতেছে। জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য, জানি আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল করে হাত বাড়াইছে। জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য, জানি এলাকার বাসমুড়ার বাসগুলা পাইকা লালে লাল হইয়া রইছে। জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য, জানি শীতবাসার বাজারে কাফনের কাপড় গুলা কাইটা রেডি কইরা রাখছে। ও আমার আল্লাহ আমার জীবনের গুনাহ ক্ষমা কইরা দাও। আমার আম্মায় আব্বার কবরের আযাব মাফ হইছে নি গো আল্লাহ, আমরা রে তোমার মায়া লাগেনি। দাদা দাদির জীবনের গুনাহ মাফ হইছে নি আল্লাহ, আমরা রে তোমার মায়া লাগেনি। মাবুদ তুমি তো অন্তর্যামী রে আল্লাহ, ওই আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো ও আল্লাহ, যাই না কি জানো না রে আল্লাহ, করো আল্লাহ যাহা লয় তোমার মনে। তুমি তোমার বন্ধু আদম নবীর সঙ্গে কইছ কথায় আল্লাহ, আরাফাতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা ও আল্লাহ, মৃত্যুর বিছানায় শোয়াইয়া গো আল্লাহ, করো আল্লাহ যাহা লয় তোমার মনে। তোমার বন্ধু হযরতে মুসা নবীর সঙ্গে কইছ কথায় আল্লাহ, তোর পাহাড়ে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ, আজরাইল পাঠাইয়া গো আল্লাহ, করো আল্লাহ যাহা লয় তোমার মনে। তোমার বন্ধু ইউনুস নবীর সঙ্গে কইছ কথায় আল্লাহ, মাছের পেটে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ, কাফনের কাপড়ে ঢুকাইয়া গো আল্লাহ, করো আল্লাহ যাহা লয় তোমার মনে। আল্লাহ তোমার বন্ধু হযরত ইব্রাহিম নবীর সঙ্গে কইছ কথায় আল্লাহ, নমরুদের আগুনে ফালাইয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ, অন্ধকার কবরে নামাইয়া গো আল্লাহ, করো আল্লাহ যাহা লয় তোমার মনে। অবশেষে আমার নূরের নবীর সঙ্গে কইছ কথায় আল্লাহ, আল্লাহ মেরাজেতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ, আমার নবীর সামনে তে রাখিয়া গো আল্লাহ, করো আল্লাহ যাহা লয় তোমার মনে। মাবুদ আজকের এই জান্নাতের বাগান মাহফিলের মধ্যে, এই মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফলাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা রক্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের কবরে গো আল্লাহ, তাদের আব্বার কবরের পক্ষ থেকে মাফ চাই আল্লাহ, তাদের আব্বারে তুমি ক্ষমা কইরা দাও রাব্বুল আলামিন। এখন সন্তান লাখ লাখ কোটি টাকার মালিক, কিন্তু আব্বার একটা 500 টাকার লুঙ্গি কিনা পরাইতে পারে না, পরাইব কেমনে গো? আব্বার বড় অভাব, আব্বা তো কবরে শুয়ে রইছে। আল্লাহ কোনে তিনটা জানি হাত বাড়াইছে, যেই তিনটার জগতের মধ্যে মা নাই। হায় রে মা, যেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইয়া গেছে। মাবুদ
যেই মা নিজে না খেয়ে খাওয়াইতে মাঘ মাসের শীতের দিনে সন্তান বিছানার ডান দিকে প্রস্রাব করে দিলে মা টান দিয়া বাম দিকে শোয়াইছে, বাম দিকে প্রস্রাব করে দিলে মা বিজা জায়গায় ঘুমায়া সন্তানটারে শুকনা জায়গায় ঘুমাইছে। আল্লাহ এমন মাজার কবর দেশে রাইখো তোমার মায়ার নজরে, সেই মায়ের কবরেতে আযাব তুমি দিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আল্লাহ তাকে দেখো কার মা নাই কার বাবা নাই, আল্লাহ তাদের আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। শিবপাশা পূর্ব পাড়া সমাজ কল্যাণ যুব সংঘের জান্নাতের বাগানে 11তম সুন্নি মুখা সম্মেলনে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী পুরুষেরা কয়েকটা পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ প্রত্যেকের মুনাজাত তোমার দরবারে কবুল করে নাও। আমার অনেক প্রবাসী ভাইয়েরা দোয়া চাই, আমার প্রবাসীদের খাস দোয়া কবুল মঞ্জুর করো রাব্বুল আলামিন। যাদের কামানে কামার ব্যবস্থা করো, অনেক প্রবাসীরা বিদেশে বিপদে আছে আল্লাহ তাদেরকে উদ্ধার করো। যাদের কাজকর্ম নেই কাজকর্মের ব্যবস্থা করো আল্লাহ। এলাকার মানুষ কৃষিজীবী মানুষ আল্লাহ তাদের কৃষি কাজের মধ্যে ফসল আলিতে বরকত দান করে দাও। খরা দূর কইরা তাদেরকে সুন্দরভাবে ফসল ফলাদি ফলানোর মতো তৌফিক দান করে দাও। জটিল কঠিন রোগ থেকে সেবা দান কইরা আমাদের প্রত্যেকের মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াব জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না রে বাবা ভাইরা বন্ধুরা। আপনারা বলেন মুনাজাত করে দোয়া চাইলাম একজনের কাছে, তিনি কে? যাদের জবান আছে আল্লাহর দোহাই জবাব দিয়া বলেন না বাবা তিনি কে? ওই আল্লাহর ডান হাত তুলে জোরে একবার ডাক দেন আল্লাহ। সবাই হাত তোলে নাই, মোহাব্বতের আওয়াজে বলেন আল্লাহ। বাজানো আমি আর ডাইনে বামে যাব না। মাহফিল কমিটি আমার কাছে আল্লাহ তাআলার একজন খাস বন্ধুর জীবনীর বয়ান করার কথা জানিয়ে দিছে। আপনারা সবাই ওনার নাম জানেন, যিনার নাম হযরতে হুসাইন ইবনে মানসুর হাল্লাজ রহমাতুল্লাহ আলাইহি। উনি কোনো সাধারণ ওলি না। মানসুর হাল্লাজ রে দুনিয়ার মানুষ দুনিয়াতে থাকতে চিনে নাই, দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে বুঝতে পারছে তিনি আল্লাহর ওলি। তার আগে দুনিয়ার রাজারা বাদশারা মানসুর হাল্লাজ রে চিনতো আল্লাহর সঙ্গে শিরিককারী হিসেবে। ও মানসুর হাল্লাজ কেন তোমার শিরিককারী হিসেবে চিনতো? মানসুর হাল্লাজ জবাব দেয়, জগতের মানুষ তোমরা শোনো রে, আমারে মানুষ কেন শিরিককারী হিসেবে চিনতো? কারণ আমি মানসুর হাল্লাজ এমন একটা প্রেমের সুধা পান করছি, ওই প্রেমের সুধা পান করার কারণে আমার জবান দিয়া আনাল হক শব্দটা ব্যবহার হয়েছে। এলাকার শরীয়তের আলেমরা বাদশা হযরতে আবু বকর শিবলি নামক একজন বাদশার কাছে বুঝাইছে মানসুর হাল্লাজ আনাল হক বলে নিজের খোদা দাবি করছে, এই জন্য বাদশা আমারে ফাঁসি দিতে চাইছে। আরে আনাল হক মানে খোদা না, আনাল হক মানে হলো আমি হক, আমি সত্য। কিন্তু দুনিয়ার শরীয়তের মোল্লারা বোঝায়া বোঝায়া আনাল হক দিয়া খোদা দাবি করছে বুঝায়া হযরত মানসুর হাল্লাজ রে তারা নিয়ে ফাঁসির কাস্টে নিয়ে দাঁড় করাইছে। শুধু ফাঁসির কাস্টে দাঁড় করায় নাই, মানসুর হাল্লাজের দেহটারে আগুনে জ্বালায়া দিছে। আগুনে জ্বালায়া ওনার দেহের যত ধুলাবালি ছিল, যত ছাই হইছে, ওই ছাইগুলারে তারা আকাশের দিকে উড়ে উড়ে এলাকাতে ছড়াইয়া দিছে। শুধু এটা করে নাই, মানসুর হাল্লাজের দেহের গোশতগুলা কাইটা এরা নদীর মধ্যে বাসায়া পর্যন্ত দিছে। ও মানসুর হাল্লাজ আপনি কি একটা অভিযোগ দেন নাই? মানসুর হাল্লাজ কয়, জগতের মানুষ যেই মানুষটা মনিব মাওলার প্রেমে পাগল হইয়া যায়, আল্লাহ এবং তার রাসূলের প্রেমে পাগল হইয়া যায়, ওই মানুষটা শরীরের গোশত কাইটা নিলেও টের পায় না। বলে কারণটা কি? কারণ সে তো আল্লাহ নবীর প্রেমের সুধা পান করছে। এই সুধা পান করলে সে আল্লাহ নবীর প্রেমে এমন ভাবে মাতাল হইয়া যায়, ওই মাতালরে দুনিয়ার বিষে ধরে না, ওই মাতালরে দুনিয়ার সর্পে দংশন করলে মরে না। বলে হুজুর কেন মরে না? আশেক লিখতেছে, আরে মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোন
সন্দেহ না আয়ো রে, আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই। বলে মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, কোন সন্দেহ না আয়ো রে, আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই। জবান খুলে আল্লাহু আকবার কি বলা যাবে না? না থাক, আপনারা যারা দাঁড়ায় আছেন দাঁড়ায় থাক। আমি আমার ওয়াজে আজ পর্যন্ত কাউরে কই নাই বসে। আমার ওয়াজে সিস্টেম হলো যারা দাঁড়ায় ওয়াজ শোনে এরা দাঁড়ায় শোনে। অসুবিধা হইবে নাকি? আপনার দাঁড়ায় ওয়াজ শুনলে অসুবিধা হবে? যদি শরীরে যতক্ষণ শক্তি আছে দাঁড়ায় থাক, দেখি তোরা কর তো শক্তি আছে কি করেন না? দাঁড়ায় থাকলে অসুবিধা আছে আমরা, তবু ওয়াজ শোন। আমি আইতেছে ফালটা দেখছিলাম বাজারে, এখন চিন্তা করি বাজারে দোকানদার টিনে আমার বদয়া দিতেছে, কোন মোল্লা জানি উঠছে আর ফলা হিন্দি শব্দ চলে। আমি আইতে তো দেখছি তোমরা আলামতরা আল্লাহকে মুনাজাতটা দিছি দিয়া তোমরা শুধু আনছি মাহফিল শেষ হয়ে যাগা তাড়াতাড়ি এসে দূরে মুনাজাত দিবেন। ওয়াজ শুধু শুরু হয়েছে, কষ্টই পাবনে না? আপনি শুধু একটু বইতে হইব, কিন্তু আপনার ভিতরে আজকে একটা তাইলার আবেগ দেখতেছি না আমি। কি লাগে জানেননি? আপনার মানুষ বেশি কিন্তু আবেগের একটু তালটা কম। তবে এটা সত্য, এখানে যে আপনার যুবক আছে সবদি যদি একবার ইয়া ওলি আল্লাহ কয়ে ডাক দেয়, মনে হয় এটা একটু কাঁপবো। একটু জবান খুলে সবাই একটু ইয়া ওলি আল্লাহ কয়ে দূরে ডাক দিচ্ছে। ঠান্ডা লাগে সত্যিকারে। এবার জোরে কম তো ইয়া মুর্শিদি। আচ্ছা মুর্শিদ কইলে কি কষ্ট হইব? শিরিক হইব? বেদাত হইব? যারা আমরা বন্ড আর বেদাতি কয় মুর্শিদের প্রেমে পাগল হইলে আসলে এরাই বন্ড আর বেদাতি। কথা কয় না, কথা কয় না, কারণ এরা বন্ড বেদাতি খেললে গিয়া। কারণ এই মুর্শিদের প্রেমে পাগল তো আমরা হইছি না, আমরা বানাইছে। কেডা বানাইছে? স্বয়ং খোদা। আল্লাহ কেমনে বানাইলেন? শাহজালাল ইয়ামিনীরে বাংলাদেশে পাঠাইছি, উনি তোমাদেরকে তরিকতের দাওয়াত দিছে, ওনার তরিকতের দামান তোমরা দইরা মুসলমান হইছো। তো সেই আল্লাহর লিরে অস্বীকার কইরা তুমি যদি কও যে মুর্শিদ আর ফির কিতা, এটা বন্ডামি ছাড়া কুস্তা না, তাহলে এটা কি হইব? হইব? কেন হবে না? কারণ বাপ দাদা স্বীকার করছে। আচ্ছা বাপ স্বীকার করলে এটার কিতা কই? হুজুর হারামজাদা কয় না? কথা কয় না রে। বাপ স্বীকার করলে এটার কিতা কয়? হারামজাদা। তো পীর মুর্শিদ আর ওলিয়া কেরাম, আমি বহুত দিন পরে সানে বেলায় তোর ওয়াজ করতেছি, বহুত দিন পরে আল্লাহর কসম করে কই, আমি যেখানে যাই আমার সাবজেক্ট দেয় হুজুর কবর হাসরের ওয়াজ। যেখানে যাই সাবজেক্ট হুজুর কবর হাসরের ওয়াজ। আজকে বহুত দিন পরে আমার লেখছে ওই আইনুল হক না কিতা লেখছে। আমি আইনুল হক ইতা নামের আল্লাহর ওলি তো জীবনে দেখছি না রে। আইনুল হক কিতা? পরে দিকেছি মানসুর আল্লাহ যে আইনুল হক ছিল হুজুর ইডেই লাউনি না হুজুর কুদু বন্দা লাউ আর কুদু একই, মারহাবা কয় না। আসতে গেছো মারহাবা, তবে তোমরা বললে ভালো হইব, না বললে আরো ভালো। জবান খুলে একটাবার দুরূদ শরীফ পড়েন, আমি আমার ওয়াজে ঢুকে যাই। একটু মুহাব্বতে পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তোকে সান্ডা বলতেছিলাম, আরে মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, কোন সন্দেহ না আয়ো রে, আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই, আমি বাজান নামে বড় শান্তি পায়। আরে রোজ হাসরে তরাইব দয়া হাল মুর্শিদ সাহায় রে, আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই। ও বাজান একটু গভীর মনোযোগ দিয়ে আবার বয়ানটা শুনেন। হযরত আনাল হক যিনি দাবি করেছিলেন মনসুর হাল্লাজ, ওনার নাম হলো হযরত হুসাইন ইবনে মনসুর হাল্লাজ। হযরত মনসুর হাল্লাজকে ওনার মা শুধু মানসুর মানসুর বলে ডাকতেন। আবার কেউ কেউ বলেন হযরত মনসুরের আব্বা জান ওনাকে ওনার নিজ নামে ডাকতেন হুসাইন বইলা। হে মনসুর হাল্লাজ, তোমার যে এত দাম এত মর্যাদা দুনিয়ার মানুষ বুঝতে পারে নাই। বলে বুঝবে কেমনে রে? আমি মনসুর তো দুনিয়ার মানুষের সাথে মিলি নাই, আমি দুনিয়ার মানুষের সাথে চলি নাই। হে মনসুর হাল্লাজ, তুমি কেন দুনিয়ার মানুষের সাথে চলো নাই? বলে আমার আব্বা জান, আমি মনসুর হাল্লাজ যখন ছোট ছিলাম আমার আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আমার আব্বা জান বিদায় হওয়ার পরে
আমরা এক ভাই এক বোন ছিলাম। আমি মানসুর হাল্লাজের মা, উনি ছিলেন একটু প্যারালাইজডের সমস্যার রোগী। আমার আম্মা জান হাঁটতে পারতেন না, চলতে পারতেন না। হযরত মানসুর হাল্লাজ বলে, আমি আমার বোনের কাছে আবদার জানাইলাম, বোন রে বোন, তুমি আমার আবদারটা শুনো গো বোন, আমার আম্মা জান ঘরে অসুস্থ, আমি আজ থেকে বাহিরে যাইয়া কর্ম করব, আর তুমি ঘরের মধ্যে থাইকা আমার আম্মা জানের সেবা করবা। ও বোন, আমি তোমাকে রাইখা যাই, তুমি আমার আম্মা জানের সেবাতে থাকবা। মনসুর হাল্লাজের মার কাছে মনসুর হাল্লাজ যাইয়া মায়ের পা গুলার মধ্যে ধরে ডাক দিয়া বলে, ও আমার আম্মা জান, আমি আপনার খেদমতের মধ্যে আমার বোনকে রাইখা গেলাম, আর আমি নিজে কামাই রুজি করার জন্য শামদেশের মধ্যে রওনা করলাম। হযরত মনসুর হাল্লাজ যখন শামদেশে রওনা করলেন ব্যবসা করার জন্য, ব্যবসা বাণিজ্য করে, মনসুর হাল্লাজের মা জননী মনসুর হাল্লাজের কাছে প্রতি সপ্তাহে সপ্তাহে একটা চিঠি লেখে, ও মনসুর, আমি মা তোমারে দেখতে মন চাই। মনসুরে দৌড়ায় ঘোড়ার পিঠে কইরা মারে দেইকা আবার চইলা যায়। একদিন হঠাৎ কইরা হযরত মনসুর হাল্লাজের মা মনসুর হাল্লাজের কাছে একটা চিঠি লেখছে, বাবা মনসুর, আমি মার মনটার মধ্যে বড় কষ্ট, বাবা মনসুর, তুমি একটা বার আমি মাটারে দেখবার লাগে আসো। মনসুর হাল্লাজ মায়ের মনের কষ্টের কথা শুই না দৌড়াইয়া আম্মা জানের কাছে চলে আসছে। মনসুর হাল্লাজ ওনার মারে যে ডাক দিয়ে কয়, মাগো মা, আপনি অন্যদিন আমার ভালো খারাপের প্রশ্ন লেখেন চিঠির মধ্যে, আজকে দিয়ে আপনি লেখলেন আপনার মনটা বড় খারাপ। আম্মা গো, আমি মনসুর আপনার খেদমত করি নাই, এটা নিয়ে কি আপনি আমার প্রতি কষ্ট রাখছেন? মাগো মা, আমি মনসুর আপনার পাশে থাকতে পারি না, এটা নিয়ে আপনি মনে কষ্ট নিছেন। আপনার খাওয়ান খোরাক ঠিক মতো হয় না, আপনি কি এটা নিয়ে আমার প্রতি কষ্ট নিছেন? মনসুরের মা ডাক দিয়া কয়, বাবা, আমার কষ্ট তো তোমার উপরে না, আমার কষ্ট হইল তোমার বোনটার উপরে। মাগো মা, কেমন কথা শুনাইলা, আমার বোনকে তো দিলাম তোমার খেদমত করার জন্য, এখন যদি আমার বোনের উপরে তুমি নারাজ হয়ে যাও গো মা, তাইলে গো মা, আমার আল্লাহ তাআলা আমার বোনটারে মাফ করতো না। কারণটা কি জানোনি বাবা? আম্মা আব্বা যদি কোনো সন্তানের প্রতি নারাজ হইয়া যায়, ওই সন্তানরে আমার খোদা মাফ করে না। মনসুর ডাক দিয়া কয়, মা, আপনি যেই বিচার বলবেন আমি সেই বিচার আমার বোনরে করব, তবু আপনি মা আমার বোনটারে আপনি মা বদদুয়া দিয়েন না। মা ডাক দিয়া কয়, বাবা, আমি তোমার বোনের প্রতি রাগ না, আমার মনে কষ্ট হইল বাবা মনসুর, আমি মারে তোমার বোনে এশারের নামাজের ওযুটা করাইয়া দিয়া আমি যখন নামাজটা পড়ি, নামাজ পড়ার পরে আমার খাবারটা খাওয়াইয়া তোমার বোন আমার সাথেই ঘুমায়। ঘুমলোয়ানোর পরে হঠাৎ যখন রাত্র গভীর হইয়া যায়, মনসুর তোমার বোন একজন প্রাপ্তবয়স্ক, কই জানি বাহির হইয়া চলে যায়। আমি মা আমার মেয়েটারে নিয়ে বড় টেনশন। দেখবেন ছেলে মেয়ে বড় হলে মা বাবার চিন্তা বড় বাড়ে, টেনশন বড় বাড়ে। এ শিবপাশা পূর্বপাড়া এলাকার যুবক ভাইয়েরা, তোমার বাপে তোমার মায়ে মাঝে মাঝে তোমারে ধমক দেয়, রাত্র বাড়িতে দেরি করে আসার কারণে, খারাপ পোলাপানের সাথে চলার কারণে। এ পর্দার অন্তরালের মা বোনেরা, এলাকার মেয়েরা, তোমাদের বাবা মা তোমাদেরকে মাঝে মাঝে ধমক দেয়, এলাকার বাজে মেয়েদের সাথে চলার কারণে, বেপরদা চলার কারণে। তোমরা মনে কষ্ট নিও না, মনে রাখবারে এই মা বাবা ডাক দেওয়াটা তোমার জন্য বড় বড় একটা ছায়ার মতো। মা বাপ যদি তোমারে ডাক না দিয়া ভালো পথে আর হকের পথে না রাখে, তাহলে তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। মা বাপ বড় ছায়া দেওয়ার মানুষ। আরে শুধু আমার দিকে তাকাও, আজকে 8 মাসের উপরে আমার আম্মা যেন সুস্থ অবস্থায় বিছানাতে পড়া, আমি আমার আম্মা জানতে বিছানাতে রাইখা, আমার কয়েকজন ভক্তবিন্দু আছে যারা আমার আম্মার খেদমত করে বাড়িতে যায়, আমার আম্মা জানতে রাইখা রাইখা আমি দেশের বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে যাওয়া লাগে। আমার আম্মা সুস্থ হওয়ার পরে আমি কোনোদিন দূরে কোথাও মাহফিল দেখি নাই। এই মাহফিলটাও আমার আম্মা যেন সুস্থ হওয়ার আগে রাখা। এই জন্য 7 ঘন্টার উপরে জার্নি করে কুমিল্লা থেকে আসা লাগে আপনাদের শিবপাশায়। জানেন রে বাবা, আমি আপনাদের কাছে শুধু এই কথাটা জানাইতে চাই,
আমার আম্মা জান যে অসুস্থ। গতকালকে জুমার নামাজের সময় আমি যখন গোসল করে ঘর থেকে বের হয়ে যাব, আমি আমার আম্মার রুমে যখন রেডি হয়ে গেছি, আমি দেখছি আমার আম্মা চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতাছে। আমি বের হওয়ার সময় আমার আম্মা কান্দে আর কয়, একটু পানিও কি খায়া বাইরে হইতি না? জানেননি কেন আমার মা কথাটা বলছে? কারণ আমার আম্মা সুস্থ থাকলে আমার আম্মা সুন্দর নাস্তা বানাইয়া আমি ঘুম থেকে ওঠার আগে আমার টেবিলের উপরে নিয়ে রাইখা দিত। আমার আম্মা জানের চোখের পানিটা দেখা আমি আমার আল্লাহর দরবারে ডাক দিয়ে কইছি, আল্লাহ আপনি আমার আম্মা জানলে অসুস্থ বানাইয়া আমাদেরকে কোন মুসিবতের মধ্যে ফালাইয়া রাখছেন, আল্লাহ এটাই আপনি সবচাইতে বেশি ভালো জানেন। আমি কতবার বলছি, আম্মা জান গো, অসুস্থ হওয়ার আগে আপনারা ডাক্তাররে যত টাকা দিবেন এই টাকাগুলো আপনারা খান খরচ করেন। আমার আম্মা জান হাঁটতে পারে না, আমার চোখের সামনে আমার বড় কষ্ট হয়। আব্বাজি আমি আমার আম্মা জানের কাছে সারা জীবনের ঋণী, কারণ আমার আম্মা আমারে বড় কষ্ট করে পড়ালেখা করাইছেন। আমার আম্মা জান নিজে না খায়া পর্যন্ত টাকা জমায়া জমায়া আমার ফর্ম ফিলাপের টাকা দিছেন। জানেন নিরে মুসলমান, দুনিয়ার যত মানুষ যত রকমের কথা বলুক না কেন, আমি আমার আম্মা জানের অবদান জীবনে ভুলবো না। তবু আমি দুনিয়ার মানুষের কাছে একটা কথাই বলি, আমি কিন্তু আমার আম্মা জানরে ধমক দেই। আম্মা আব্বার ধমক দেওয়া যায় না, আমি ধমক দেই। আমি আমার একজন উস্তাদ রেজি গাইলাম, হুজুর আমি আমার আম্মা জান টাইম মতো ওষুধ খায় না, খাবার দাবার খায় না, ব্যায়াম করার কথা বলছে ডাক্তার করে না। আমি মাঝে মাঝে আমার আম্মার উষা গলায় কথা বলা লাগে, হুজুর আমার কি গুনাহ হবে? হুজুর কয় আব্বা একটু নরম সুরে কথা বইল, তবে না গুনাহ হবে না। আমি এতটুক বিশ্বাস রাখি রে শিবপাশার বাবা, আপনারা যদি এতগুলা মানুষ আমার আম্মার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা আবার আমার আম্মা জানকে সুস্থ করে দিবে। যেই ডাক্তার আমার আম্মা জানের দেখাশোনা করে, আমি ডাক্তাররে বলছি পারলে 10-15 লাখ টাকা আমার থেকে নিয়ে যান, আমার আম্মা যেন হাঁটতে পারে সেই ব্যবস্থা করে দেন। আমার মাথায় হাত বুলে বুলে ডাক দিয়া কই, বাবা আপনার আম্মা জান টাকা দিয়ে সুস্থ হবে না, সময়ের ব্যাপার। আমি আল্লাহর কাছে সাথে সাথে নিয়ত করছি, আল্লাহ ও আল্লাহ আমার আম্মা যদি সুস্থ হয়ে যায়, এই টাকাটা খরচ কইরা আমি আমার আম্মা জানবে আর আব্বা জানবে নিয়ে মক্কা মদিনা যায়া এই টাকা পয়সা গুলো আমার আম্মা আব্বার জন্য খরচ করব। আমি বিশ্বাস করি এই মা বাবার খাত দোয়ার বরকতে আমি আপনাদের কাছে মাহফিলের মধ্যে বৈশা প্রধান আকর্ষণ হিসেবে ওয়াজ করি, সারা বাংলাদেশে ঘুরি, কয়েকটা দেশে আল্লাহ তাআলা আমারে ঘুরাইছেন। আমি বিশ্বাস করি আমার আম্মা আব্বার খাত দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমারে দিয়া 6টা মাদ্রাসা করাইছে। আমি বিশ্বাস করি এই আম্মা আব্বার দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমারে দামি গাড়ি চড়ায়। আমি বিশ্বাস করি এই যে দুনিয়াতে বেঁচে আছি একমাত্র আমার আম্মা আব্বার দোয়ার বরকতে। এই জন্য আমি সবার কাছে করজোরে আবদার করব রে হবিগঞ্জের শিবপাশার বাবারা, কোনদিন আম্মা আব্বারে দমক দিও না, আম্মা আব্বারে বাজে ভাষায় কথা বইল না। আম্মা আব্বা যদি বৃদ্ধ হয়ে যায়, আম্মা আব্বা ছোট বাচ্চাদের মতো হয়ে যায়, খারাপ আচরণ করার কারণে মা বাপ যদি একবার হাঁ করে আল্লাহর কাছে তোমার ব্যাপারে বদদুয়া দেওয়া লাগবে না। শুধু মনের কষ্টটার কারণে আম্মা আব্বা শুধু মনে কষ্টটা পাওয়ার কারণে তোমার জীবনটা বরবাদ হয়ে যাবে। ওয়াদা করো ওই আম্মা আব্বার মনে কষ্ট দিয়া থাকলে আব্বা আম্মার পাগুলার মধ্যে ধরে মাপ চাইবা, কারণ ওই মা বাপরে কষ্ট দিয়া শুধু স্বামীন দেদা না, হবিগঞ্জ সিলেট বিভাগের সবচাইতে বড় আলেম দিয়া ওয়াজ করাইতে পারবা। ও শিবপাশার যুব সমাজ, এই ওয়াজ দিয়া কোনো লাভ হবে না, লাভ হবে না, লাভ হবে না, লাভ হবে না। আল্লাহর কসম করে বলি এই মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। আমি একটা গ্যারান্টি দিয়া যাই, আগামী কালকে যদি দেখো শিবপাশার কোনো দোকানে বইসা কোনো বুড়া মুরব্বী আব্বা কয় হ্যাঁ স্বামীন রে দরবার শুই না, আমার পুতে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। সন্তান চিন্তা করে হুজুর আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইবো কেমনে? আমার আম্মা আব্বার সাথে আমি কোনোদিন কোনো অন্যায় করি নাই। আরে অন্যায় করো আর না করো, আম্মা আব্বার পায়ে ধরলে দাম কমে না, সম্মান কমে না, ইজ্জত কমে না। আমি আমার ঠোঁট গুলা দিয়া আমার আম্মা আব্বার পায়ের মধ্যে সুমা দিছি, সুমা। বলে হুজুর দাম কি কমে নাই? শিরিক
শিরক বেদাত কি হয় নাই? না 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 না, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামরে নবী শিখিয়ে দিছে আম্মা আব্বার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া সওয়াব পাওয়া যায়। এ বাবা, তুমি তোমার মা বাবার পায়ে চুমা দিবা কিনা আমি জানি না। সন্তান বড় আবদার করি তোমার কাছে, আব্বা আম্মার পায়ে চুমা দাও আর না দাও, আব্বা আম্মার মনে কষ্ট দিও না। কারণ অনেক সন্তান চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে আব্বার পায়ে ধরে মাপ চাইব। হুজুর আমার তো আব্বা নাই, আমার আব্বা কবরে আমি কার পায়ে ধরে মাপ চাইব? ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। দরজাটা খুলতে হে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভিতরটা নড়ে চড়ে উঠে, সবাই আছে শুধু বাবা নেই, শুধু বাবা নেই। এ সন্তান হযরতে মনসুর হাল্লাস কয় মা, আপনি বদদুয়া দিলে আমার বোনের জীবন ধ্বংস হয়ে যাবে। মাগো কি এমন সমস্যা আপনি আমারে বলেন, বদদুয়া দিয়েন না। মা কয় বাবা তোমার বোন আমারে ওযু করায়, আমি নামাজ পড়ার পরে তোমার বোন আমারে খানা খাওয়ায়, আমি যখন নামাজ পড়ে খানা খায়া ঘুমায়া যাই তোমার বোন গভীর রজনীতে উঠা কই জানি বের হয়ে যায়। ঠিক তাহাজ্জুদ নামাজের ওয়াক্তের আগে তোমার বোন আমার ঘরে আসে। এ মনসুর আমি মার বড় ভয় লাগে, না জানি তোমার বোনটা কই চলে যায়। মনসুর কয় মা আমার বোন 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা বলে পড়ে, আপনার হক আদায় করে কিনা করে, আপনার দায়িত্ব পালন করে কিনা করে। ও মা চিন্তা করবেন না, আল্লাহ তাআলা ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, বান্দার অন্তরের সব খবর সম্পর্কে জানে। মা গো আমি আপনাকে ওয়াদা করতেছি আমার বোন কোথায় যায় কি করে আমি সেই খবরটা নিব। হযরত মনসুর হাল্লাজের মা প্যারালাইসিসের মতো চলতে পারে না। মনসুর কয় মা আমার বাড়িতে আসার খবর আমার বোনকে বলবেন না। হযরতে মনসুর হাল্লাজ ঘর থেকে বাইরে হয়ে পিছরের পেছনে বসা। গভীর রজনীতে মনসুর হাল্লাজকে আমার বোনকে দেখলাম, উনি ঘর থেকে বের হয়ে একা একা আমাদের এলাকার জঙ্গলার দিকে হাঁটতেছে। অনেকগুলা পাহাড় পেরোলেন, আমি আমার বোনের পেছনে পেছনে পাহাড় পর্যন্ত গেলাম। আমি দেখলাম পাহাড়ের পরে আমার বোন জঙ্গলার দিকে ঢুকতেছে। আমি জঙ্গলার দিকে ঢুকলাম, আমি দেখলাম আমার বোন জঙ্গলাতে ঢুইকা বড় একটা নদী, যেই নদীর নাম হলো দজলা নদী। ওই দজলা নদীর মধ্যে আমার বোন পা রাখলেন। কোনো নৌকা নাই, চলার মতো কোনো ব্যবস্থা নাই, শুধু আমার বোন বিসমিল্লাহ বলে পাওটা রাখলেন। আমি দেখলাম আমার বোন পানির উপর দিয়ে হাঁটা যায়, কিন্তু আমি মনসুর হাঁটতে পারি না, কারণ আমি পানিতে পা রাখলে আমার পা ডুবে যায়। আল্লাহর ওলিরা কেমনে সেই ক্ষমতা অর্জন করে? বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, আল্লাহর ওলিরা চাইলে সেই ক্ষমতা দিয়া বান্দার ভাঙ্গা অন্তর জোড়া লাগাইতে পারে। জন্য আশিক বলে ওরে 36 বছরে কারোর কেনাগি ফুটে না, আবার 6 মাসেরও কালের দয়াল পাইতে 16 আনার দয়াল পাইতে 16 আনা। দয়াল জোর করিয়া দিবে তুরে ববের যত প্রেম জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। আরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। কথা কোন না ঠিক কিনা?
মনসুর আল্লাহ কয় আমি বয়সে বড় কিন্তু আমার বোনের ক্ষমতাটা বেশি, শুধু লম্বা পাঞ্জাবি, মাথায় লম্বা ফাগরি, বড় বড় দাড়ি দেখলে এটা বড় হুজুর না। কথা কয় না কি হুজুর না? এটা বড় হুজুর না, কারণ বহু লম্বা টুপি আর পাঞ্জাবিওয়ালা বড় হুজুর আমরার ইমান লইয়া যাইতেছে গা। আমরা জানি না আপনারা কোন এমন ছোট্ট মার্কা হুজুরও সমাজে আসেনি, যেটি মসজিদের মিম্বরে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ নবী সালাতু সালামের বিরোধিতা করে, নবী সম্মানের বিরোধিতা করে, নবীর ইয়া নবী সালাম আলাইকা কইলে কয় বন্ডামি আর বেদাতি আসেনি। আমরা এটিকে বড় হুজুর মনে করি। একটা ছোট্ট কারগুজারি শোনাই, আপনারা দেখবেন বুঝবেন। নোয়াখালীর এক বেডি নাতিন খুব সুন্দর, কালানা সুন্দর, সুন্দর মায়া ফাইন যদি থাকে এলাকার যুবকরা দেখবেন এটার বাড়িটার ফাঁসি দিয়ে একটু বেশি আড়ে। কথা ঠিক হইলেও কইেন, বেঠিক হইলেও কইেন, ঠিক না? এখন এলাকার সব পোলা ফাইন এ মায়ের লেগে পাগল, যে চিন্তা করছে মায়াটার যদি বিয়ে করতাম না পারি, এইটা সুন্দর মায়া এলাকার থাকতে কোনো লাভ নেই। এখন এলাকার যে খুঙ্গা চেঙ্গা পোলা ফাইন থাকে না দুষ্ট, চিন্তা করলে এই মেয়ের যদি বিয়ে করতে হয় মেয়ের দাদির লোকে লাইন করতে হবে। গেছে দাদির কাছে, দাদি আমি কিন্তু তোমার খুব ভালো ভাই গো, তুমি মুরব্বী মানুষ, চলতে ফিরতে খুব কষ্ট হয়, তুমি যদি খাও তোমার কাম কাজ সব আমি করে দিব। দাদি করে আমার নিজের তো চলার টেহা পয়সা নাই, তোরা যদি আমি রাহি কাম করবার লাগে টেহা দিমু কই ঠিকা? না দাদি তুমি আমার দোয়া দিলাই লইব। কি দাদি লইব? দোয়া দিলইব। আচ্ছা যাক ঠিক আছে, তুমি যেহেতু দোয়া দিলইব ঠিক আছে, তুমি এখান থেকে আমি তোমার আমার সপ্তাহে ডাকবো। আচ্ছা তোরে যে আমি ডাক দিব তোর নামটা কিটা? জিজ্ঞাসা তোর নাম কিটা? কয় দাদি কিতা কইতাম শর্মের মাত, আমার নাম নাতিন জামাই। আসলে কি নাতিন জামাই? আসলে নাতিন জামাই। আচ্ছা ঠিক আছে। তো 2 সপ্তাহ পর্যন্ত দাদির খেদমত করে, দাদির ফানি লাগলো ডাক দে, নাতিন জামাই কই আয়ো, তে আইনা ফানি আগায় দে। কিতা গায়ে দেয়? মাতে না। কিতা গায়ে দেয়? পানি আগায় দেয়। হ্যাঁ খুব খুশি হয়ে যায়। 2 সপ্তাহের ভিতরে হ্যাঁ নাতিনটা ফড়াইলেছে, যা দাদির কাছে কয় দাদি তোমার নাতিনটা তো আমার পছন্দ করে, আমিও তাইরে ভালো পাই, তুমি যদি রাজি হও তাহলে আমি তাইরে বিয়া করতাম। না রে বা বিয়া করতে পারতাই না, তাহলে তুমি যদি বিয়া না দাও তাহলে আমি তাইরে উড়িয়ে দাম গিয়া ভাগ্যে যাইব আর কি। ঠিক আছে ভাগ্যে যেতে যাইবা, তুমি তো বাঁচতে পারতে না, রাখো আমার নাতির এখানে। না গো দাদি তুমি দোয়া করে আমি যাই গা ভাই। নাতির লই দিছে দৌড়, আর বেটি ডাকের ও এলাকার মানুষ আমার নাতিন জামাই, আমার নাতি লই ভাগ্যে জাগা। এলাকার মানুষ ডাক দেখো এই বুড়ি বুড়ি বুড়ি, নাতিন জামাই নাতি লয়ে যাইতো না, তোর লয়ে যাইতো নি না? আসলে তো কথা সত্য, তার নাম নাতিন জামাই, আসলে তো এটা নাতিন জামাই না। আসলে এটা কিটা? ছিটার। কথা কই না, আসলে এটা কিটা? ছিটার। তা আমরা সমাজের ভিতরে নাতিন জামাইয়ের সুরুত লয়া, মোল্লা মুন্সির সুরুত লয়া, দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি লাগায়া আমরা রিমান্ডি লয়ে জাগা, আমরা টের পাই না। এটা নাতিন জামাইয়ের মতো নাতিন চোর, এটা হইলো নাতিন চোর, এটা হইলো ইমান চোর। কথা কই না, কথা কই না। তবে বুঝছেন আপনারা, নাতিন জামাই শুধু নাতিন জামাইয়ের শুরুতে ইমান চুরি করে না, পীর মাশায়েখ আছে হক্কানি, পীর মাশায়েখ আছে ভালো, পীর মাশায়েখ আছে খারাপ। হুজুর পীর মাশায়েখ আবার খারাপ হয় কেমনে?